আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটি ডিজাইনে হাজির হয়ে গিয়েছি। একটা সালোয়ার ট্রাউজার বা প্যান্টের সুন্দর একটি নিচের এমব্রয়ডারি ডিজাইন। তো এই ডিজাইনের সম্পূর্ণ ড্রয়িং টিউটোরিয়ালটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম, আপনারা সেটা দেখে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যাতে আমি সেলাই টিউটোরিয়ালটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কিন্তু অনেক দুঃখিত, আমার অনেক লেট হয়ে গেছে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য। তো কথা না বাড়িয়ে আমি কিন্তু সেলাইটা শুরু করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দর করে ডাল ফোর দিয়ে সুন্দর করে এই ডালগুলো এমব্রয়ডারি করে নিচ্ছি। ফার্স্টে এটা হচ্ছে আকাশি কালার বা পেস্ট কালার সুতা দিয়ে সুন্দর করে আমি এটা এমব্রয়ডারি করে নিচ্ছি। যেহেতু কাপড়টা একটু ডিপ ব্লু টাইপের একটা কালার, সেখানে হালকা কালারের একটি সুতোয় আমি ফার্স্টে নিয়ে নিয়েছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি এই ফ্লাওয়ারের মাঝে যে গোলটা ছিল সেখানে আমি সুন্দর করে শাটিন স্টিচ বা বেসিক ভরাটটা দিয়ে দিচ্ছি, একদম কাছাকাছি করে একটু ভারী করে এই মাঝখানের ভরাটটা দেবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তারপরে আমি চলে যাচ্ছি এইটার যে কড়ি ছিল সেই কড়িটাতে আমি সুন্দর করে এই সেম সুতাটা দিয়ে আমি এই কাজটা করতেছি। তো এখানে আমি সুন্দর করে ব্যাক স্টিচের মতো ডাল ফোরটা দিয়ে নিচ্ছি। তো এই সুতোটা হচ্ছে আপনাদের লাচ্ছি সুতা, লাচ্ছি গ্লেজি সুতা, যেটা 8 টাকা করে ভরি নেবে এবং পিস হিসেবে 20 টাকা করে নেবে। তো এখানে আমি আরো একটা আপনাদের সুন্দর করে কড়িটা এম্ব্রয়ডারি করে দেখিয়ে দিচ্ছি। তো এমব্রয়ডারিটা একটু লং হবে, আপনারা স্কিপ করে যাবেন, ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো এইখানের এই এমব্রয়ডারিটা কমপ্লিট করার পরে আমি চলে যাচ্ছি ফুলের মাথায়, যে সুন্দর করে স্টিচের মতো করে আমি একটু দাগ নিয়ে নিয়েছিলাম বা আর্ট করে নিয়েছিলাম, সেখানে আমি সুন্দর করে ডাবল স্টিচ দিয়ে আমি একটা পাতার মতো বা আপনারা বলতে পারেন বেসিক ভরাট দিয়ে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারিটা করে দিয়েছি। তারপরে আমি এই সুতার কাজটা ফিনিশ করা হয়ে গেছে। এখন আমি চলে যাব নিচে ছোট ছোট কড়িতে, ডালে যে ছোট ছোট গুলো কড়ি আর্ট করে রেখেছিলাম সেখানে আমি সুন্দর করে আপনার লেজি লেজি ডেজি স্টিচটা দিচ্ছি। এখানে আমি দুইটা সুতা নিয়েছি, এটা হচ্ছে লাচ্ছি সুতা, আপনারা বলতে পারেন ফেটি লাচ্ছি সুতা। এখানে আমি দুইটা সুতা নিয়েছি, এই সুতাটা একটু পাতলা, আপনারা চাইলে এখানে 4 তারও নিতে পারেন, তাহলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগবে, কারণ ডিজাইনটা কিন্তু তখনই লেজি ডেজি স্টিচটা ভারী হয়ে যাবে, একদম ভরা ভরা একটা এম্ব্রয়ডারি লাগবে। তো আমার কিন্তু এখানে পাতলা করে এই ডিজাইনটা করার দরকার ছিল, সেজন্য কিন্তু আমি 2 তার সুতাই নিয়েছি। তো এখানে আমি চলে যাচ্ছি ফ্লাওয়ারে। ফ্লাওয়ারে আমি ফিশবন স্টিচটা দিয়ে সুন্দর করে ফ্লাওয়ারের কড়িগুলো এমব্রয়ডারি করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের এমব্রয়ডারিটা। এখানেও আমি হট পিঙ্ক বা ম্যাজেন্টা কালারের সুতা বা গাঢ় গোলাপি কালারের সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারিটা করে নিয়েছি। এটাও সেম টাকায় রাখবে আপনাদের কাছ থেকে। ডিজাইনটি আমি 2 পিস আকারে তৈরি করতেছিলাম। তো ডিজাইনটির কামিজের ড্রয়িং টিউটোরিয়ালটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, এবং এটার তো আমি সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করে দিচ্ছি। আমি কামিজের সেলাই টিউটোরিয়ালটাও খুবই জলদি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য একটা ফলো দিয়ে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নেবেন এবং স্টে করবেন আমার চ্যানেলে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে খুবই জলদি পৌঁছে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এত দূর সাপোর্ট করার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু অন ক্যামেরায় আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব হয় না। তো এখানে আমি সুন্দর একটি ইয়েলো টাইপের একটা কালার নিয়ে নিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিউট, একদম কাঁচা হলুদ টাইপের একটা কালার দিয়ে কিন্তু আমি ছোট ছোট যেই ফ্লাওয়ারের যে ডিজাইনটা করে নিয়েছিলাম বা ডালটা উপর দিকে উঠিয়ে দিয়েছিলাম বড় ডালের পাশে, সেখানে কিন্তু আমি সুন্দর করে আপনার এই হলুদ সুতাটা দিয়ে এম্ব্রয়ডারি করে নিচ্ছি। সেম এম্ব্রয়ডারিটাই যেটা আমি বড়টাতে করেছিলাম সেটাই, শুধু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে নিচ্ছি সুন্দর করে, লেজি ডেজি স্টিচটা দিয়েছি, শাটিন স্টিচটা দিয়েছি, আপনাদের ডাল ফোরটা দিয়েছি, দিয়ে কিন্তু আমি এমব্রয়ডারিটা করে নিচ্ছি। একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি, সেলাইটা যেহেতু আমি একটু স্লো করে আপনাদের আগেরটাই দেখিয়ে দিয়েছি সেজন্য একটু
ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই ফ্লাওয়ারের পাপড়িগুলো এমব্রয়ডারি করা শেষ। হলুদ কালারটা দেওয়ার পরে ডিজাইনের সৌন্দর্যতে এত সুন্দর লাগতেছে, অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন এখানে অন্য কোনো সুতা দিলে ভালো লাগতো কিনা। আমার কাছে এটাই ভালো মনে হয়েছিল বলে এই সুতাটাই আমি দিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা করে স্টিচ দিয়ে নিচ্ছি। আমার ডিজাইনটা কমপ্লিট করা শেষ। এখানে হাতের সেলাই করাটা এখন আমি সালোয়ারের নিচে সুন্দর করে একটা পার ক্রিয়েট করে নেব বা বর্ডার ক্রিয়েট করে নেব। সেই জন্য আমি লাচ্ছি ফেটি সুতা নিয়েছি সাদা কালারের। এটা দিয়ে আমি একটা পার ক্রিয়েট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আপনারা এখানে 4 তার সুতা কি 3 তার সুতা দিলে একটু মোটা হবে, দেখতেও বেশ ভালোই লাগবে। তো সম্পূর্ণ ডিজাইনটা যেহেতু আমি 2 তার সুতা দিয়ে করেছি, সেহেতু এই পারটাও আমি 2 তার সুতা দিয়ে করতেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই পার্টটা স্টার্ট করা হয়ে গেছে। আপনারা এরকম সুন্দর করে একটা পার ক্রিয়েট করে নিতে পারে, তাহলে কিন্তু সালোয়ারের নিচেটা দেখতে বেশ অনেক সুন্দর লাগে। তো এখানে আমি স্টিচটা করে নিচ্ছি। এরকম স্টিচ কিন্তু আপনারা কামিজের হাতায় বা কামিজের নিচের বর্ডারে বা সালোয়ারে তো আমি দেখিয়ে দিলাম, ওড়নার বর্ডারে ব্যবহার করতে পারবেন। এরকম একটা কালারফুল ডিজাইন কিন্তু অনেক আপুদেরই পছন্দের তালিকায় থাকে। আমারও কিন্তু কালারফুল ডিজাইন গুলো অনেক ভালো লাগে। এটা আমি একটু কালারফুল রাখার ট্রাই করেছি, জানি না আপনাদের কেমন লাগবে, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমি আরো আপনাদের এরকম 2 পিসের কাজ আমি পরবর্তীতে শেয়ার করব। আপনারা প্লিজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকবেন সব সময়। একটু স্টে করবেন আমার চ্যানেলে এবং পেজে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে জলদি পৌঁছে যায়। তো ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গেছে। এরকম কিন্তু আমরা সম্পূর্ণ সালোয়ারে ঘুরিয়ে দিতে পারি, কিন্তু আমি শুধু সামনে দিচ্ছি যেহেতু ডিজাইনটা শুধু আমি সামনেই করেছিলাম। তো এই দেখুন ডিজাইনটা এরকম হয়েছে। তো ডিজাইনের ফাইনাল লুক 2 পাই কমপ্লিট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছু পিকচারও শেয়ার করে দেবো। আপনারা পরবর্তীতে যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই এরকম একটা সুন্দর সালোয়ার আপনারা বানিয়ে নিতে পারবেন, বা সুন্দর 2 পিস। এই ধরনের 2 পিস কিন্তু হিজাব দিয়ে পরলেও অনেক ভালো লাগে। আমাদের যারা হিজাবিয়ান আপুরা আছেন, আমিও হিজাব পরি, তো এরকম 2 পিস কিন্তু হিজাব দিয়ে পরলে অনেক সুন্দর লাগে। যে কোনো বাইরের জন্য এরকম একটা আউটফিট পারফেক্ট হয়। তো এরকম ভিডিও চান কিনা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন।